হাই গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ টু দিস চ্যানেল। তো গতদিনের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এবার একটা তোমাদের ব্যাকপ্যাকিং মানে তোমরা ট্রেনিংয়ে যাওয়ার সময় কী কী নিয়ে যাবে। তো দেখো, ট্রেনিংয়ে যেতে গেলে প্রচুর জিনিসের হয়তো দরকার নেই, হ্যাঁ কিছু কিছু জিনিসের দরকার হয়তো আছে। তো দেখো, সবার ফার্স্টে তোমাদেরকে ডকুমেন্টেশনের পার্টটা দিয়ে শুরু করি। ডকুমেন্টসের মধ্যে মেনলি তোমাদের লাগবে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তোমার ডোমিসাইল সার্টিফিকেটস, আর হচ্ছে তোমার পাসপোর্ট সাইজ ফটো 20 থেকে 25 কপি নিলেই হবে। আর তোমার মাধ্যমিকের সার্টিফিকেট রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটের রেজাল্ট, আর যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তো তোমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটের রেজাল্ট, মানে হায়েস্ট কোয়ালিফিকেশন যেটা দেওয়া থাকবে সেটার সার্টিফিকেটের রেজাল্ট তোমাকে নিয়ে যেতে হবে। সাথে করে প্রত্যেকটার 5 থেকে 6 কপি করে জেরক্স লাগবে। এবার ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে তোমায় বলি, অনেকে বলো যে আমার দাদা 1 থেকে 1.5 বছরের পুরনো ডোমিসাইল হবে কি না, বা আমার 2 বছর 2.5 বছর পুরনো ডোমিসাইল হবে না। দেখো, 2 বছর 2.5 বছর তো টু মাচ, ওটা হয়তো নাও ওরা অ্যাকসেপ্ট করতে পারে। বাট ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে ব্যাপারটা বলে দিই, তোমাদের যদি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি চেঞ্জ না হয় আধার কার্ডে, তাহলে তোমার ডোমিসাইল সার্টিফিকেটটা যেটা আছে সেটাতেই কাজ চলে যাবে। যেমন অনেকের 1-1.5 বছর, যেমন আমার নিজের 1.5 বছরের পুরনো ডোমিসাইল ছিল, তো আমার সেটাতে কাজ চলে গিয়েছে। তো ওরা মেনলি 6 মাসের চাই, কিছু বলে না 1-1.5 বছরের পুরনোতে, কিন্তু 2 বছর 2.5 বছর হলে তখন কিন্তু ওরা একটু বলতেই পারে যে কেন তোমার নতুন করে বানানো। কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট একবার বানানোর পরে বারবার করে বানাতে হয় না। তো নেক্সট হচ্ছে যারা SC ST OBC যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলি যে তোমরা তোমাদের সার্টিফিকেটটাকে একবার করে রিনিউ করে নিও। রিনিউ করলে কী হবে, তাহলে ওরা কোনো বলার কোনো সুযোগ পাবে না। কারণ হচ্ছে আমার মনে আছে যখন আমি জয়েন করছিলাম, আমার একটা OBC বন্ধু ছিল, ও হচ্ছে ওটা রিনিউ করে নিয়ে যায়নি। তো রিনিউ না করার ফলে ওকে 7 দিন কি 10 দিনের ওকে একটা টাইম দিয়েছিল। তো ওর মধ্যে ওকে বলছিল রিনিউ করে তারপরে আসতে। তোমাকে চাকরি থেকে বার তো করতে পারবে না, কারণ তুমি চাকরি যখন পেয়ে গিয়েছো। তোমাকে খালি করতে পারবে হ্যারাস। তো ওই হ্যারাসমেন্টের আগে থেকে আমার মনে হয় আগে থেকেই তুমি কনসোল নিয়ে ব্যাপারটাকে আপ টু ডেট করে রাখো, জেনে রাখো যে কী কী করতে হবে, কী না করতে হবে, তাতে তোমাকে আর হ্যারাস হতে হবে না। এবার দেখো, তোমরা যাই করো না কেন ডকুমেন্ট, আমি যদি কিছু ভুলেও যাও ডকুমেন্টসের ক্ষেত্রে, তোমরা সব নিয়ে যাবে। তাও তোমার যত ডকুমেন্টস সব নিয়ে যাবে। হয়তো আমার এই কটাই ডকুমেন্টসই লাগবে আমি জানি, দেখা গেলো আরও কিছু ডকুমেন্ট এক্সট্রা এডিশনাল কোনো, যেমন অ্যাডমিট কার্ড চাইতে পারে। আমি ভুলে গেলাম যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাইতে পারে ওরা, ডেট অফ বার্থ ভেরিফাই করার জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড ওরা একবার চাইবে। তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর আমাদের গ্র্যাজুয়েশন তিনটেরই অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে যাও, সাথে করে জেরক্স। এবার মা আবার ডকুমেন্টসের ক্ষেত্রে বলি, মা আবার ডকুমেন্টস তোমার আধার কার্ড নিয়ে যাবে, মা আবার প্যান কার্ড নিয়ে যাও, মানে জেরক্স নিয়ে যাও। আর হচ্ছে তোমার তাদের 2 কপি 3 কপি করে ছবি নিয়ে যাও, 5 কপি করে ছবি নিয়ে গেলেই হবে। বেশিরভাগ তোমার বাড়ির যদি কোনো ভাই বা বোন থাকে, তার ডেট অফ বার্থটা জেনে নিও। তাতে করে কী হয় যে ওরা যখন ডিপেন্ডেন্ট কার্ড যখন বানাবে, তখন তোমার মা বাবা ভাই বা বোন যদি থাকে, তাহলে তার ডেট অফ বার্থটা জেনে সেখানে তুমি বসিয়ে দিতে পারবে, বাবার তোমায় বসিয়ে দিতে পারবে, বারবার তোমায় কল করতে হবে না। আর 2 বা 3 লোকের ফোন নাম্বার নিয়ে নিও, তাতে করে ওরা চাইবে, ওরা CRPF ভেরিফাই করে ফোন করে হয়তো, যে আপনি কি জানেন যে এরকম আপনার ছেলে পাড়ার থেকে এরকম নাম ABC নাম, সে চাকরি পেয়েছে, সে কেমন ছেলে, এরকম জিজ্ঞাসা করতে পারে। তো তার জন্য তোমার চেনা জানা পাড়ার 2-3 দাদার কাছে, দাদার ফোন নাম্বার বা তোমার চেনা জানা 2 জনের ফোন নাম্বার নিয়ে নিয়ে রেখে দিও। তাতে করে পরে তোমাকে বারবার করে বাড়িতে কল করতে হবে না। আমি এগুলো নিয়ে যাইনি, তো আমি জানি ব্যাপারটা কীরকম লাগে কি না লাগে। তো আমি তখন বারবার মাকে ফোন করে জিজ্ঞাসা করছিলাম, মা বারবার ডিস্টার্ব হচ্ছিলো। তো যাই হোক, এবার ব্যাংকের ক্ষেত্রে বলি, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টেই কাজ চলে যাবে, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে কাজ চলে যাবে। বাট SBI ব্যাংকের কেন করতে বলছি, SBI ব্যাংকে PNSP বা PMSP বলে কিছু একটা রয়েছে, ব্যাংকের বই ওরা করে দেয়। ওটা স্পেশালি প্যারামিলিটারিদের জন্য করে দেয়। তো ওটা না পুলিশ করতে পারে, না আর্মিরা করতে পারে। প্যারামিলিটারিদের জন্য ওটা স্পেশালি ওরা একটা বই তৈরি করে দেয়, যেটাতে 40 লাখ অবধি বোধ হয় কিছু একটা রিটার্ন কিছু একটা পাওয়া যায়, যে আমারও করা আছে। তোমরা ব্যাংকে যদি নর্মাল অ্যাকাউন্ট থাকে, নর্মাল অ্যাকাউন্ট থেকে তোমরা PMSP অ্যাকাউন্টে কনভার্ট করে নাও। যদি নাও করো, কোনো চিন্তার কোনো কারণ নেই। তা তোমাকে হচ্ছে তোমাদের RTC থেকে বা তোমাদের এখানে ট্রেনিং করছো, সেখানে ওরা চলে যায়, SBI থেকে লোক চলে যায়, ওরা ওরকম কনভার্ট করে দেয় তোমাদের PMSP অ্যাকাউন্টটাকে, যাতে করে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়। তো ওটাতে তো প্রবলেম হয়, বাকি তো আর কোনো কিছু একটা ম্যাটার হয় না। তো ব্যাংকের বই SBI করাই ভালো। তোমরা যে কোনো ব্যাংকের করতে পারো, আমার তাতে করে কোনো প্রবলেম নেই। বাট SBIটা কেন প্রিফার করে মানুষ, কারণ SBIটা মেনলি যেহেতু সরকারির মধ্যেই পড়ে যায়, তো সেজন্য সবাই SBI ব্যাংকটা প্রিফার করে বেশি। ওকে, তো এবার দেখো লাগেজের কথাই বলি, কী কী তোমার নিয়ে, ডকুমেন্টেশন পার্টটা তো শেষ হলো।
লাগেজের ক্ষেত্রে বলি, লাগেজে তোমরা বেশিরভাগ লাগেজের ক্ষেত্রে তোমরা অনেক কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। অনেকে দেখেছি যে 2-3টে ট্রলি করে নিয়ে যায়, ট্রলি ব্যাগ নিয়ে যায়। শুধু শীতের একটা জামা রেখো, যেহেতু এখন তোমরা যদি সিআরপিএফের কথা বলি, সিআরপিএফের যে কটা সেন্টার রয়েছে প্রত্যেকটাই কিন্তু এক্সট্রিম কন্ডিশনে রয়েছে। যেরকম রাজগীরে অত্যাধিক ঠান্ডা, আমি রাজগীরে ট্রেনিং করেছি, রাজগীরে অত্যাধিক ঠান্ডা আবার অত্যাধিক গরম। আর তোমাদের যদি মার্চ মাস থেকে ট্রেনিং শুরু হবে, তো এপ্রিল মাস থেকে লাগভাগ গরম পড়েই যায়। তো একটা মাত্র শীতের জামা কাপড় নিয়ে, একটা মাত্র শীতের সোয়েটার নিয়ে যাও, বাকি একটা ফর্মাল ড্রেস নিয়ে যাও, একটা ফর্মাল ড্রেস নিয়ে যাও, আর একটা হচ্ছে ক্যাজুয়াল ড্রেস নিয়ে যাও। রাজগীরে হচ্ছে একটা মেলা হয়, ওই মেলাতে তোমরা ক্যাজুয়াল ড্রেস পরতে পারো, ওখানে ফর্মাল ড্রেসে চলবে না। ফর্মালের আর যখন বারাখানা হবে তখন তোমাদেরকে মুক্তি ড্রেস দিয়ে দেবে, তার আগে বারাখানা আগে তোমাদেরকে মুক্তি ড্রেস দিয়ে দেবে। তো মুক্তি সাদা ড্রেস নিয়ে কোনো চাপ নিও না। আচ্ছা, ট্রেনিংয়ের শুরুতে তোমাদের হচ্ছে তুমি পিটি ড্রেস নিয়ে যাও, যেটা তুমি রানিং করতে, এক্সট্রা করে কিচ্ছু নিয়ে যাওয়ার দরকার নেই। পিটি ড্রেস নিয়ে যাও, আর হচ্ছে একটা পিটি শুজ নিয়ে যাও, কারণ ট্রেনিংয়ের শুরুতেই তো তোমাদেরকে বানিয়ান আর জার্সি, তারপরে নিক্কার তো এগুলো দেবে না, তো তোমাদেরকে তখন নিজেরটাতেই পড়তে হবে। 1-2 সপ্তাহ পরে তোমাদের সব অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন তোমাদের কোনো প্রবলেম হবে না। তো একটা পিটি ড্রেস তোমরা অবশ্যই নিয়ে যাও, যেটা পরে তোমরা রানিং করতে পারবে। তোমরা কয়েক জোড়া মোজা নিয়ে যাও, খাকি কালারের মোজা নিয়ে যাও, ওখানে হচ্ছে সবুজ কালারের মোজা চলে না। আর যদি তোমরা ভাবো যে পিটি শুজ কিনবেই, পিটি শুজ 2টো করে লাগবে, ওরা যদিও প্রোভাইড করে দেবে বেশিরভাগ জিনিসই, কিন্তু যদি ভাবো যে পিটি শুজ তোমরা নিজের থেকে নিয়ে যাবে, তাহলে সাদা একটা জুতো নিয়ে যাও, যে কোনো কোম্পানি নিয়ে যাও, সেগা, অ্যাডিডাস, নাইক, পুমা, যে কোনো, শুধু সাদা হওয়া আছে, সাদা বাদে, সাদার সাথে অন্য কোনো কলার যেন মিক্সড না হয়, যদি সাদা হলেই হবে। এবার নর্মাল কিছু খুঁটিনাটি জিনিস, যেরকম ধরো, যেহেতু একটা পাতলা একটা কম্বল নিয়ে যাও, কারণ ওখান থেকে ব্ল্যাঙ্কেট তোমাদের প্রোভাইড করে দেবে, ওখান থেকে কম্বলও তোমাদের দেবে। থালা নিয়ে যাও, একটা মগ নিয়ে যাও, চামচ নিয়ে যাও, একটা দড়ি নিয়ে যাও, কম্বাইন্ড দড়ি তোমার অনেক কাজে লেগে যাবে, দড়িতে তোমার জামা প্যান্ট টাঙিয়ে রাখতে পারবে। হ্যাঙ্গার নিয়ে যাও, 3-4টের মধ্যে হ্যাঙ্গার নিয়ে যাও। জলের বোতল নিয়ে যাও। বাথরুম আইটেমসের দিকে বলে দিই, বাথরুম আইটেমসের দিকে তুমি সাবান, শ্যাম্পু, তেল মাখলে তেল। এবার দেখো, ফোর্সে থাকতে গেলে তোমার সবাই জানো যে প্রতিদিন সকালে দাড়ি বানাতে হয়, তো তার জন্য শেভিং আইটেম দরকার। তো শেভিং ফোম নিয়ে নিও, তারপর হচ্ছে একটা রেজার নিয়ে নিও, ব্লেড নিয়ে নিও 6টা মতো। 6টা ব্লেডের, আমি জিলেট টার্বো ইউজ করতাম আমি, তো ওটা আমার একটাতেই, 2টোতে আমার মিড টাইম অবধি চলে গিয়েছিলো, আর পরের 2টোতে হচ্ছে আমি বাকি সময়টাও কাটিয়েছি, এখনও আমার একটা চলে। তো জিলেট টার্বো নিয়ে নিতে পারো, ওটা 350 টাকার মধ্যে ভালো হয়ে যাবে। আচ্ছা, তো আর হচ্ছে সাবান, শ্যাম্পু, তেল, এসব তো নর্মাল বাথরুম আইটেম, সেগুলো তোমার সবাই নিয়ে নিও। টাওয়াল নিয়ে নিও 2-3টে মতো, কারণ টাওয়াল লাগবে ওখানে অনেক, গরমকালে টাওয়াল লাগবে। আন্ডার গার্মেন্টস নিয়ে নিও, যেরকম জাঙ্গিয়া 3-4টে নিয়ে নিও। আর হচ্ছে আয়রন নিয়ে নিও, মোস্ট ইম্পর্টেন্ট আয়রন নিয়ে নিও, কারণ প্রচুর প্রেস করতে হবে তোমাদের ওয়ার্দি। যখনই তোমরা ক্লাসে বসবে, ওয়ার্দি প্রেস করা, ওয়ার্দি ওরা চাইবে, না করতে পারলে কিন্তু ওরা ঠ্যাঙাবে, প্রচুর হ্যারাস করবে, প্রচুর কিছু হবে। তো ট্রেনিং নিয়েও আমি পরে আসবো, ট্রেনিং ভিডিও পরে আরেকদিন আমি বলে দেবো ট্রেনিংয়ের মধ্যে কী হবে, কিনা কীভাবে থাকবে কি না থাকবে। তো আয়রন নিয়ে যাও প্রেস করার জন্য, স্যান্ডেল নিয়ে যাও 1 জোড়া। তারপরে হচ্ছে তোমরা যদি গরম জল খাও, তাহলে গরম জলের জন্য কেটলি নিয়ে যেতে পারো, বাট কেটলি ওখানে ক্যান্টিনে পাওয়া যায়। টুথপেস্ট, ব্রাশ, তারপরে খোসা, সার্ফ, এগুলো কিন্তু খুব মাস্ট হ্যাভ আইটেমস। এগুলো সার্ফ তো লাগবেই, কাচাকুচি করার জন্য সার্ফ লাগবেই। তো তোমরা সাথে করে পেন, কপি, আর যদি তোমরা কেউ পড়তে ভালোবাসো, কোনো রিজনিং বা হচ্ছে যদি অন্য কোনো পরীক্ষার প্রিপারেশন নিতে চাও, টাইম তো পাবে না হয়তো, বাট তবুও তোমরা হচ্ছে ওরকম কোনো বই বা কিছু নিয়ে যেতে পারো। কিন্তু পেন আর কপিটা কিন্তু মাস্ট হ্যাভ থিংস, ওইগুলো অবশ্যই নিয়ে যাও, কারণ যখন ক্লাস হবে, ক্লাসের সব নোটস কিন্তু ওরা লিখাবে। তো যখন নোটসগুলো না লিখতে, কপি না থাকে তোমার সাথে, তাহলে তখন কিন্তু তোমাদেরকে পানিশমেন্ট দেবে। তো খুব সাবধান, এইটা কিন্তু নিয়ে যাও। তারপর কাপড় ঘষার জন্য যে খোসাগুলো পাওয়া যায়, সেই খোসা। তারপরে তোমরা আর একটা জিনিস নিয়ে নিও, কী বলে ওটাকে, পলিশ নিয়ে নিও, কারণ ওখানে যখন ড্রিল করবে, ড্রিলের সময় তোমাকে জুতো পলিশ করার জন্য চেরি আর হচ্ছে পলিশ নিয়ে যাও, ওটা খুব কাজে লেগে যাবে। আর একটা কাঁচি নিয়ে নিও, যদি কোনো কিছু আইটেম দেয় ওখান থেকে, কাঁচি অনেক সময় কাজেও লেগে যায়, তো কাঁচি নিয়ে নিও। নেল কাটার নিয়ে নিও। তো এবার দেখো, তোমাদেরকে এখানে যত আইটেমস বললাম, এর মধ্যে যদি তোমরা কিছু ভুলেও যাও, তাতেও তোমাদের কোনো প্রবলেম নেই। আমি এখানে বা ওখানে কোনো একটা কোনায় আমি আমার যে কটা জিনিস নিয়ে গেছিলাম, সেই কটা জিনিস একটা ছবি দিয়ে দেবো, তোমরা সেটাকে দেখে নিতে পারো, মিলিয়ে নিতে পারো। আর যদি তোমরা তারপরেও যদি কিছু ভুলে যাও, তোমাদের কোনো চিন্তার কারণ নেই, ওখানে ক্যান্টিন থাকে,
মাস্টার্স সাবসিডিয়ারি ক্যান্টিন থাকে, আর প্রত্যেকটা আরটিসির মধ্যে একটা করে নর্মাল যে দোকানগুলো হয় সেই দোকানগুলোও থাকে। তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, যদি কিছু ভুলেও যাও, যদি কাজেও লাগে, তো তোমরা সেটা ওখান থেকে কিনে নিতে পারবে। আচ্ছা, এবার বলি খাবারের আইটেমসের মধ্যে যদি তোমরা মেনলি বলো কাজু, কিশমিশ, ছোলা আর বাদাম, আর হচ্ছে গুড়, এখন তো গুড় পাওয়া যাবে, গুড় আর ঘি, এই কয়েকটা জিনিস অবশ্যই সাথে ক্যারি করো। কারণ মেনলি সিআরপিএফে বলো বা মেনলি প্যারামিলিটারি বলো, যে কোনো বেসিক ট্রেনিংয়ের ক্ষেত্রে দৌড়টা কিন্তু বিশাল একটা হাইপ ক্রিয়েট করে, মানে আমাদের রানিংয়ের ক্ষেত্রে। কারণ প্রচুর দৌড় করায়, প্রথমের দিকে আমাদের যেরকম ছিল সিআরপিএফে, প্রথমে ছিল 3.2 এর পরে হলো 5 পরে হলো হচ্ছে 10 পরে 12 পরে 16 পরে 16 হচ্ছে লাস্ট। এবার 16 কিলোমিটার তো নর্মাল মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু যখন তোমার সাথে পোচ, পিঠু, তারপরে রাইফেল মানে তোমার হচ্ছে ইনসাস রাইফেল থাকে, 4 কিলো কিছু ওয়েট থাকে, 5 কিলো ধরো মোটামুটি, আর তারপরে হচ্ছে জঙ্গল শু, হ্যাট পরে যখন দৌড় করায় না, মানে তোমরা যখন দৌড়াবে না, তখন তোমরা বুঝতে পারবে যে কতটা টাফ ওই রানিংটা। বিশেষ করে 5 কিলোমিটার, তোমরা নর্মাল 12 কিলোমিটার 16 কিলোমিটার তো দৌড়াতে প্র্যাকটিস হয়ে যাবে, বাট 5 কিলোমিটার যখন দৌড়াবে না, মনে হবে ভিতর থেকে আত্মা বেরিয়ে আসছে। তো ওই জিনিসগুলো থাকলে অনেকটা রিকভার করবে তোমার বডি। যেরকম কাজু, কিশমিশ, ভেজানো কিশমিশ খাবে, তারপর হচ্ছে কাজু, বাদাম, আর ঘি, গুড়, এগুলো, ছোলা, এগুলো খাবে, তো অনেকটাই রিকভার করবে। ঘিটা, যদি আমি বাঙালিদের ক্ষেত্রে বলছি, ঘিটা তোমরা ততটাই খাবে যতটা তোমরা সহ্য করতে পারবে। কারণ রাজস্থান বা হরিয়ানার সাথে তুমি পাঙ্গা নিয়ে ঘি খেতে যাও, তাহলে কিন্তু তোমাদের তোমাদের কিন্তু পেট খারাপ করবে আর ডিসেন্ট্রি হয়ে যাবে। তোমাদের যতটা ক্ষমতা আছে তোমরা ততটাই ঘি খেও। ওরা তো সবসময় ঘিয়ের মধ্যেই থাকে, তো ওদের ঘি নিয়ে কোনো প্রবলেম হবে না। ওরা ঘি একবার নিয়ে আসবেও। আমাদের সময় যখন রাজস্থানে ছিল, তোমরা এরকম বড় কোটো করে ঘি নিয়ে এসেছিলো, তো ওরা সেই ঘি খেত, ওদের কাছ থেকে আমরা একটু হয়ে যেত, সমস্যা ছিল না। দেখবে তোমরা এরকম শেয়ার করে খাবে, সমস্যা নেই। আচ্ছা, এবার মেনলি যেটা বলি, যদি 6 মাসের জন্য তোমরা বাইরে যাচ্ছ, ব্যাপারটা খুব স্বাভাবিক যে তাকাচ্ছে ওরকম করে। দেখো, 6 মাসের জন্য তোমরা বাইরে যাচ্ছ, এবার বাইরে যেতে গিয়ে মায়ের হাতের খাবারের রান্নার খুব মনে পড়বে, আমারও পড়েছিল, স্বাভাবিক ছিল, আমি তো নিয়ে গেছিলাম না। বাট তোমরা চেষ্টা করবে কিছু না কিছু খাবারের আইটেম, যেটা তোমার ফেভারেট, যেগুলো তোমরা প্রিজার্ভ করে রাখতে পারবে, সেরকম কিছু আইটেম তোমরা নিয়ে যাও। প্রচুর মনে আসবে বাইরের খাবারের কথা, খুব মনে আসবে। তো যেসব ভাবলে হবে না, যখনই ভাবনা আসবে, তখন তোমরা সেটাকে খেয়ে নিও। তাতে করে তোমার একটু তো মনে শান্তি আসবে। তারপর 6 মাস কাটবে, 6 মাস তো ইজিলি কেটে যাবে ভালো করে। তো দারুণ, প্রথমত যখন কান্নাকাটি করতে ইচ্ছে করে, ট্রেনিং এক্সপিরিয়েন্স বলবো আমি বলবো কদিন পর। তো তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমার দেখবে 6 মাসের ট্রেনিং কখন পার হয়ে গেছে হাসি মজার মধ্যে দিয়ে, কখনো কেউ তোমার টেরি পাবে না। তো যাই হোক, এই কটাই ছিল। যদি কিছু বাদ পড়ে যায়, যদি কিছু বাদ পড়ে যায়, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। খালি ডকুমেন্টেশন পার্টটাকে বাদ দিও না, কারণ ডকুমেন্টেশন পার্টটা কিন্তু খুব ভাইটাল জিনিস। ওটা একবার যদি বাদ পড়ে যায়, তাহলে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। মানে চাকরি থেকে বাদ দেবে না, ওরা ট্রেনিং থেকে বাদ দিয়ে দেবে। মানে তোমাদের যে ব্যাচের থেকে আর কি ট্রেনিংকে তোমাদের 300 জন যখন যেখানে এক থেকে যাবে, তুমি হয়তো বাদ পড়ে গেলে তোমার একটা কোনো ডকুমেন্টসের জন্য, তো ডকুমেন্টেশন পার্টটা বাদ দিও না। ডকুমেন্টেশন আমি যা বললাম সেইগুলো অবশ্যই নিয়ে যাও, আর সেগুলো সব আপ টু ডেট করে রাখো, তাহলেই হবে। কোনো স্পেলিং মিস্টেক বা হচ্ছে কোনো ডেট অফ বার্থ মিস্টেক করো না। তোমাকে কেউ বাদ দেবে না, কিন্তু হ্যারাস করবে খালি। তো হ্যারাস করলে তোমাদের ট্রেনিং শিডিউল পিছিয়ে যাবে। তো এর থেকে মনে হয় আগে এখনও টাইম আছে, 10-15 দিন টাইম আছে। তো তোমার ডকুমেন্টেশন পার্টগুলো ঠিক করে নাও। বাকি যা আইটেম বললাম সেগুলো যদি মিসও হয়ে যায়, তাতে কোনো চাপ নেই, তোমরা সেগুলো পেয়েও যাবে। ক্যান্টিন থেকে বলো বা নর্মাল আমাদের ওখানে অনেক দোকান রয়েছে, সেইখান থেকে বলো, সব জায়গা থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা সব জায়গা থেকেই পেয়ে যাবে, চাপ নিও না। তো আজকের জন্য ভিডিও এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দারুণভাবে ট্রেনিং করো, চোট লাগিও না, সুস্থভাবে ট্রেনিং করে ফিরে এসো। জয় হিন্দ।